লা ইলাহা ইল্লা আনতা কুনতুম মিনাজ জালিমিন। সুবহানাকা ইন্নী কুনতুম মিনাজ জালিমিন। যাই হোক, সূরাতে বিসমিল্লাহ নেই। সূরা বাকারা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আপনাকে ইসলামিক বেসিক 3টি প্রশ্ন করব, অ্যানসার দিতে পারলে পুরস্কার রয়েছে। আপনি প্রস্তুত? ইনশাআল্লাহ। আপনার জন্য 1 নম্বর প্রশ্ন, কোন সূরা 3 বার পাঠ করলে পুরো কোরআন খতমের সমান সওয়াব পাওয়া যায়? সূরা ইখলাস। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি আপনার 1 নম্বর অ্যানসারটা সঠিক হয়েছে। এবার আপনার জন্য 2 নম্বর প্রশ্ন, জুমার দিন কোন সূরাটি তেলাওয়াত করা উত্তম? জুমার দিন জুমার দিন কোন সূরা তেলাওয়াত করা উত্তম? অপশন দিও কি? অপশন ডিট সুবিধা। সূরা রহমান, সূরা ইয়াসিন, সূরাতুল মুলক আর সূরাতুল কাহাফ, কোনটা হবে? সূরা কাহাফ। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আপনার 2 নম্বর অ্যানসারটাও সঠিক হয়েছে। এবারে আপনার জন্য 3 নম্বর প্রশ্ন, কোরআনুল কারিমে কোন সূরাতে বিসমিল্লাহ শব্দ লেখা নেই? কোন সূরাতে? জি, কোন সূরাতে বিসমিল্লাহ নেই? সূরা বাকারা। জি না, অ্যানসারটা সঠিক না। আর একবার ট্রাই করেন, দেখেন। বিসমিল্লাহ নেই না। চেষ্টা করেন, সময় আছে। সুবিধাটা মনে পড়ছে না। অপশন দিব কি? অপশন দিলে সুবিধা হবে। সূরাতুল বাকারা, সূরাতুল মাইদা, সূরা তওবা আর সূরা বুরুজ। সূরা বুরুজ। চেষ্টা করেন। আরেকবার অপশন দেন তো। হচ্ছে না আপনার? না, অপশনটা আরেকবার বলেন। সূরাতুল বাকারা, সূরাতুল মাইদা, সূরাতুল তওবা, সূরা বুরুজ। সূরা তাওবা। মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। আপনার 3টার মধ্যে 3টার আনসারটাই সঠিক দেখতে পাচ্ছি। এজন্য আমাদের পক্ষ থেকে আপনাকে একটা ফ্রেন্ডস আপ পুরস্কার দেওয়া হলো। আপনি কি খুশি হয়েছেন? আলহামদুলিল্লাহ। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আমরা আপনাকে ইসলামিক বেসিক 3টি প্রশ্ন করব, অ্যানসার দিতে পারলে আপনার জন্য পুরস্কার রয়েছে। আপনি প্রস্তুত? হ্যাঁ, প্রস্তুত। আপনার জন্য 1 নম্বর প্রশ্ন, জ্ঞান বৃদ্ধির জন্য কোন দোয়াটি পড়তে হয়? জ্ঞান বৃদ্ধির জন্য জি, জানা নাই ভাই। চেষ্টা করেন, জ্ঞান বৃদ্ধির জন্য কোন দোয়াটি পড়তে হয়, এটা চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ সূরা পড়তে হয় না? জি না, এটা না। আর একটু চেষ্টা করেন তো, দেখেন। সঠিক জানা নাই ভাই। জ্ঞান বৃদ্ধির জন্য এই দোয়াটি পড়তে হয়, রব্বি সিদনি ইলমা। এটা কি মুখস্থ আছে আপনার? রব্বি জিদনি ইলমা। এটা মুখস্থ আছে আপনার? না, মুখস্থ নেই না? না, রব্বি জিদনি ইলমা পড়ি মাঝে মধ্যে, মুখস্থ নাই গোটাটা। কিন্তু কোন কারণে এই দোয়াটি পড়তে হয় বা এটা স্মৃতিশক্তি বৃদ্ধির দোয়া, এটা আপনার জানা নেই না? না, জানা নাই। কিন্তু মুখস্থ আছে। হ্যাঁ, ইনশাআল্লাহ। যাক, দুঃখিত, আপনার 1 নম্বর অ্যানসারটা সঠিক হয় নাই। কিন্তু পড়তে হয় এভাবে, রব্বি সিদনি ইলমা। বলেন তো আপনি। রব্বি জিদনি ইলমা। আপনার জন্য 2 নম্বর প্রশ্ন, বিপদে পড়লে কোন দোয়াটি পড়তে হয়? বিপদে পড়লে? জি, বিপদে পড়লে আপনার এই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হয়। এই যে আপনি গাড়ি ঘোড়া চালাচ্ছেন বা কোনো রকম বিপদে পড়েছেন, তাহলে আপনি কোন দোয়াটি পাঠ করবেন? সুবহানাল্লাহ পড়বো, নালে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে কোন বিপদে পড়লে। ইন্না লিল্লাহি, এটা মৃত ব্যক্তির জন্য পড়তে হয়, কিন্তু বিপদে পড়লে এটা কোন দোয়া পড়তে হয় জানা আছে আপনার? না ভাই, জানা নেই। দুঃখিত, আপনার 2 নম্বর অ্যানসারটাও সঠিক না। 2 নম্বর অ্যানসারটি হবে, বিপদে যদি কেউ পড়ে তাহলে পড়তে হয় লা ইলাহা
ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি কি আপনার মুখস্থ আছে? লা ইলাহা ইল্লা আনতা কুনতুম মিনাজ জালিমিন। সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যাই হোক, আপনার 2 নম্বর অ্যানসারটাও সঠিক হয়নি। এবারে আপনার জন্য 3 নম্বর প্রশ্নটি রয়েছে। পবিত্র কোরআনে সর্বপ্রথম কোন সূরা রয়েছে? পবিত্র কোরআনে জি, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা না, কোন সূরাটি সর্বপ্রথম আছে? সূরা জি। পড়ে না তো ভাই, অতটা জানা নাই বড়। আপনি নামাজ পড়েন? ইনশাআল্লাহ সময় পেলে ওই গাড়ি রাখার নামাজ কালাম পড়ি। নামাজে কোন সূরাটি সর্বপ্রথমে আপনি তেলাওয়াত করেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এই যে পড়লেন, এই সূরাটার নাম কি মুখস্থ আছে আপনার? এটার নাম মুখস্থ না। এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। পবিত্র কোরআনে সর্বপ্রথম সূরাতুল ফাতিহা আছে। প্রত্যেকটা মানুষ নামাজ পড়লে এই দোয়াটি পড়তে হয়, তাই না? জি। তো যাই হোক, 3টা প্রশ্নের মধ্যে আপনার একটা প্রশ্নের অ্যান্সার সঠিক হয়নি। তাহলে সর্বপ্রথম কোরআনে যে সূরাটি আছে সেই সূরার নামটি হচ্ছে সূরাতুল ফাতিহা। সূরার নামটা কি? সূরাতুল ফাতিহা। তাহলে সূরাটা আপনি পড়েছেন, তাও শুদ্ধ হয়নি। এটা সূরাটি পড়তে হয় এভাবে: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এই সূরাটার মুখস্থ আছে তো, তাই না? ইনশাআল্লাহ। এই সূরাটির নামটাই হচ্ছে সূরাতুল ফাতিহা। কি নাম বলেন তো? সূরাতুল ফাতিহা। যাই হোক, আপনার অ্যানসারটা সঠিক না। তারপরেও আপনাকে আমাদের ইউটিউব চ্যানেল থেকে একটি বিস্কিট এনার্জি প্লাস গিফট করা হলো। তো আপনি কি খুশি হয়েছেন? হ্যাঁ ইনশাআল্লাহ খুশি হয়েছি। শিখাও হলো, আল্লাহর রহমতে আরো শুদ্ধভাবে শিখবো। যেগুলো শিখবেন, ইসলামিক বেসিক নলেজ, প্রশ্নের উত্তর, এগুলো জানতে হবে, তাই না? জি জি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।